নমস্কার বন্ধুরা, তিয়াশা রান্নাবান্না ঘরে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রেসিপি মুসুর ডালের বাটি চচ্চড়ি। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, যে যার পরিমাণ মতন। তারপরে 2টো আলু মিডিয়াম সাইজের কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা থেতো করা রসুন, আপনারা চাইলে কুচিও ব্যবহার করতে পারেন, চেরা কাঁচা লঙ্কা, নিচ্ছি পরিমাণ মতন লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই আমার মনে হয় বেশি ভালো হবে, যেহেতু এটা বাটি চচ্চড়ি। আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলটা ইউজ করতে। তো ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ডালটাকে সুন্দরভাবে। এরপর আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর ভেতরে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। শুকনো লঙ্কার কালারটা যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই মেখে রাখা ডালটা আমরা অ্যাড করব ওই ফোড়নে দিয়ে, নাড়িয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। হাতে একটু সময় নিয়ে ডালটাকে ভাজা ভাজা করতে হবে। দেখুন, ভাজার সাথে সাথে ডালের রঙটা কিন্তু চেঞ্জ হচ্ছে। একটু ভাজা ভাজা করার পর আমি এতে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি অ্যাড করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। টমেটো কুচিটা অ্যাড করে আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি ডালটাকে। তারপর দেখুন টমেটোটা হালকা হালকা গলতে আরম্ভ করেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে যেরকম পরিমাণ জল ডালে পছন্দ করেন সে তেমন পরিমাণ দিতেই পারেন। আমি এখানে দিয়ে দিয়েছি, দেখুন জলটা দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে। ফুটে এলে দেখুন কি সুন্দর তেল ছেড়ে এসছে না উপর থেকে। এবারে আরেকটু নাড়িয়ে ডালটা সেদ্ধ হওয়ার অপেক্ষা করতে হবে। ডালটা সেদ্ধ হলে